এখানে এখানে আমি ঘুমিয়ে পড়লাম কি করে? হ্যাঁ, এইটুকু দুধের শিশু কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কি মায়াময় মুখখানা। আর আমি কিনা একেই জঙ্গলে একা রেখে পালিয়ে যাব বলে ভাবছিলাম। কে এই শিশু? এ কি মানুষের সন্তান নাকি ঈশ্বরের? এই শিশুকে নিয়ে যাবার সময় এই জঙ্গলেই আমি পথ হারিয়েছিলাম। আবার এই শিশু কত ভারী হয়ে উঠল। আবার এই শিশুকে একা ফেলে রেখে যখন আমি দুপা এগোলাম তখনই জ্ঞান হারালাম। না না না, এ শিশু সাধারণ শিশু নয়, সাধারণ মানুষ নয়। ঠাকুর, বড় অন্যায় করেছি আমি, তোমাকে কষ্ট দিয়ে। আমায় মাফ করে দিও ঠাকুর। আমায় মাফ করে দিও। আমার অপরাধ তুমি ক্ষমা করে দিও ঠাকুর। জীবনে আমি এই পাপ আর করবো না ঠাকুর, আর পাপ করবো না। ঠাকুর, তোমার সব গয়না আমি তোমাকে ফিরিয়ে দিলাম ঠাকুর। তোমাকেই আমি পরিয়ে দিচ্ছি ঠাকুর। তোমার গয়না আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি ঠাকুর। আমার অপরাধ তুমি ক্ষমা করে দিও। কাজীর কাছে দরবার করা হয়েছে। নিমাইকে খুঁজতে পাইক বরকন্দাজ সব বেরিয়ে পড়েছে। আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই নিমাইকে পাওয়া যাবে। তুমি চিন্তা করো না সুচি, কাজী আমাদের নিশ্চিন্তে থাকতে বলেছেন গো। ও কাজীর লোকেরা ঠিক নিমাইকে খুঁজে এনে দেবে। দেখো, আমি অত কথা জানতে চাই না। যেখান থেকে হোক আমার ছেলেকে আপনি আমার কাছে এনে দিন, নইলে এই প্রাণ আমি আর রাখবো না। সুচি, এরকম কথা বলো না সুচি, এরকম কথা মুখে। মা, মা গো, ও মা, তুমি আমার উপর ভরসা রাখো মা। আমি ঠিক ভাইকে খুঁজে নিয়ে আসবো। বিশ্বরূপ, বিশ্বরূপ বাবা, তারা কোথায় যাচ্ছিস অন্ধকারে? বিশ্বরূপ, 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 এত রাতে একা কোথায় যাবি রে? তোমরা এখানেই থাকো মেসোমশাই, মাকে সামলাও। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আমার মন বলছে আমি ঠিক ভাইকে খুঁজে পাবো। না না, তুই একা যাস না বাবা। আমি তো রাত বিরেতে একা আগেও বেরিয়েছে বাবা। সময়টা যে ভালো যাচ্ছে না রে বাবা। তোমরা চিন্তা করো না। ঠিক আছে চল, আমি তোর সঙ্গে যাই। না শিবাস খুড়ো, তোমরা এখানেই থাকো, আমি একাই যাবো। কোথায় গেলি মা? ফিরে আয়। ঠিক আছে, সাবধান যা। সচি, 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 বিশ্বরূপ গেছে। তুমি 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 একটু শান্ত হও সচি, একটু শান্ত হও সচি। শান্ত হও সচি দিদি। দেখি বাবা, ঠাকুর তুমি বলো, বলো না আমায় তুমি কি ঠাকুর? মার কাছে যাবো। তোমার যাহা পরাণ চায় ঠাকুর তুমি তাই কর, কিন্তু এই সংকট হতে আমাকে মুক্তি দাও। এই মেঘমালির জীবনে এই পাপ আর করবে না। চলো ঠাকুর, তোমার
তোমাকে ফিরে দিয়ে আসি, তারপর মেঘমালির কপালে যা আছে তাই হবে। শুধু তুমি বাধা দিও না ঠাকুর। তুমি বেশি ভারী হলে তোমাকে নিয়ে তো আমি পথে এগোতে পারবো না ঠাকুর। জীবনে আর কোনোদিন আমি পাপ করবো না ঠাকুর। গৌরাঙ্গ, ভাই আমার, কোথায় গেলি ভাই? গৌরাঙ্গ, ওই দেখো আমার দাদা। তোমার দাদা বুঝি নিশ্চয়ই তোমাকে হন্যা হয়ে খুঁজছে। আমার আর কোনো চিন্তা নেই। এই মেঘমালির অপরাধ তুমি ক্ষমা করে দিও। যাও। ভাই, ভাইরা, কোথায় গেলি রে তুই? যাও ঠাকুর, যাও, তোমার দাদার কাছে যাও। কোথায় গেলি রে? যাও 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 দাদার কাছে যাও ঠাকুর। গৌরাঙ্গ, ভাই আমার, কোথায় গেলি রে তুই? দাদা, এই কোথায়? ভাই, ভাই, এখানে তুই কি করে এলি ভাই? এই জঙ্গলে তোকে কি নিয়ে আসলো? আমি মার কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ, এমনি তো মা তোর জন্য খুব কান্নাকাটি করছে। চল ভাই। হে হরি, হে নারায়ণ, এই পাপী মেঘমালিকে মহা পাপ থেকে উদ্ধার করলে তুমি। আমি আমি আর কোনোদিন ওই কাজীর নজরের সামনে যাব না। ওই কাজীর নজরের সামনে গেলে আমাকে নির্ঘাত সুরে জড়াবে আর আমার পরিবারকেও শেষ করে দেবে। তাই আমি আমার পরিবার আর সন্তানদের নিয়ে আমি আজ রাতেই নবদ্বীপ ছেড়ে চলে যাব। এই মেঘমালি জীবনে আর কোনোদিন কোনো পাপ কাজ করবে না ঠাকুর, আর কোনোদিন কোনো পাপ কাজ করবে না। রাত তো ভোর হয়ে এলো। শিবাস, শিবাস, আমার ছেলেকে তো এখনো খুঁজে পেলাম না। শিবাস, তাহলে কি কাজীর পেয়াদারা নিমায়ের খোঁজ পায়নি? বিশ্বরূপ তো তার ভাইকে খুঁজতে অনেকক্ষণ আগে বেরিয়েছে একা। তারও তো আসার কোনো নামগন্ধ দেখছি না। আমি ভাইকে খুঁজে পেয়েছি গো। নিমাই, 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 কোথায় ছিলিস বাবা? আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো? এই দেখো, ভাই ফিরে এসেছে। কোথায় চলে গেছিলি বাবা? দেখি দেখি ছেলে, বিশ্বরূপ, কোথায় খুঁজে পেলি তুই নিমাইকে? কার কাছে ছিল সে? আমি নিমাইকে হায়নার জঙ্গলে খুঁজে পেয়েছিলাম গো। হায়নার জঙ্গলে? সে তো বাড়ি থেকে অনেক দূর রে। আমি হাঁটতে হাঁটতে অজান্তে হায়নার জঙ্গলে চলে গেছিলাম গো। তারপর হঠাৎ ভাইয়ের ডাক শুনতে পেলাম। মনে হলো ভাই আমাকে দাদা দাদা বলে ডাকছে। এগিয়ে যেতেই দেখি ভাই ছুটে ছুটে আসছে। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।